প্রত্যালিল পদার্পিতাং গৃহে সবরিদ ঘোর হাস্য পরা করবেন্দি বড় কর্তিক খরপোরা ভুজা হুঙ্কার বিজাতা ভাবা খর্বনীল বিশাল পিঙ্গল জটাযুক্ত নাগৈ জুডা জড্ডং নশ্য কপালকে স্ত্রী জগতং হুঙ্ক্তুগ্রতারাশয়ং প্রত্যলীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। জয় মা। আজকে রটন্তী কালী পুজো নিয়ে আলোচনা করব। 28শে জানুয়ারি 2025 এটা প্রথম অমাবস্যা তিথি। এই 2025 রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যার এতটা তাৎপর্য কিসের, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রতিবারের মতন এবারও আমি পৌঁছে যাব 28 তারিখ তারাপীঠ মহাশ্মশানে। অগণিত ভক্ত শিষ্যরা আসবে, তাদের সাথে কিন্তু হোম যজ্ঞ আহুতি কিন্তু করব। কাজেই এই রটন্তী কালী পুজো, রটে যাওয়া, একটা কাহিনী আছে বা কাব্যে আমরা পাই যে রাধা কৃষ্ণের বাঁশি শুনে তার কাছে ছুটে চলে গেছিল এবং গিয়ে কিন্তু তার পা ধরে সেই সুরেল কণ্ঠের যে বাঁশি, সেই সুরেতে সে কিন্তু একদম মাতোয়ারা হয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পা ধরে অজরে কাঁদছিল। রাধার ননদেরা সেই দৃশ্য দেখে হিংসায় জ্বলে পুড়ে গেছিল এবং তারা কি করেছিল, রাধার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে সেটা দেখাতে চেয়েছিল যে তার স্ত্রী দুশ্চরিত্রা। তার স্বামী কিন্তু মা কালীর প্রচন্ড ভক্ত ছিল। সেখানে কিন্তু সে যখন পৌঁছালো, দেখলো মা কালীকে রাধা কিন্তু পূজা করছে, পা ধরে মা কালীর অঝরে কেঁদে যাচ্ছে। কাজেই সেই সময় থেকে তার স্বামী চারিদিকে রটিয়ে দিল যে আমার স্ত্রী মায়ের দর্শন পেয়েছে, আমি মায়ের দর্শন পেয়েছি। এবং সেই রটে যাওয়া থেকে কিন্তু রটন্তী কালী আসে এবং স্বয়ং রামকৃষ্ণ দেব মাকে কিন্তু দর্শন করেছিলেন এই রূপের মাধ্যমে। যে ভবতারিণী মা দক্ষিণেশ্বরে রয়েছেন, সেই মাকে কিন্তু তিনি যে রূপে দেখেছিলেন, সেই রূপটাই কিন্তু তিনি রানী রাসমণির কাছে বলেছিলেন এবং সেই রূপেরই কিন্তু মূর্তি পুজো করা হয় এই রটন্তী কালী পূজাতে। অর্থাৎ এই কালী পুজো বা মৌনী অমাবস্যার একটা বিশাল তাৎপর্য রয়েছে। আর এই বছরের কালী পুজোর কিন্তু আরো বিশেষ কিন্তু তাৎপর্য রয়েছে। 144 বছর পর যে মহাকুম্ভ হচ্ছে, এই মহাকুম্ভের সময় যে অমাবস্যা, এই রটন্তী অমাবস্যা কিন্তু পড়ে গেছে এবং এই দিনকে কিন্তু যারা তারাপীঠে আসবেন, যজ্ঞ আহুতি করতে পারবেন, তাদের জীবনের যে কামনা নিয়ে মায়ের পুজো করবেন, সেই কামনাই কিন্তু সফল হয়ে যাবে। আর এই রটন্তী কালী পুজোতে মাকে যদি সঠিক আরাধনার মাধ্যম দিয়ে 64 উপাচারে যদি মায়ের পূজা করা যায়, তাহলে কিন্তু মার কাছে আপনি 2 ফোঁটা চোখের জল ফেলে যাই চাইবেন, সেটা কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে। আমি এত বছর সাধনার জগতে রয়েছি, প্রচুর কঠিন কঠিন সমস্যা, যে সমস্যাগুলো হয়তো সাধারণভাবে আমি নিজেও ভাবি যে কিভাবে এগুলো মানে ঠিক হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু মা আমাকে সেই শক্তি দিয়েছেন। মায়ের ঈশ্বর কামনা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। তন্ত্র মানে তনুর যে থেকে যে পরিত্রাণ পাওয়া যায়, দুঃখ কষ্ট যন্ত্রণা,
সেটাই হচ্ছে তন্ত্র। অর্থাৎ এই যে নিশি 7:50 থেকে লাগছে, সেদিন তারাপীঠে কিন্তু 7:50 পর কিন্তু আমি অমাবস্যার পূজা কিন্তু হোমযজ্ঞ শুরু করব। 28শে জানুয়ারি মঙ্গলবার যুক্ত অমাবস্যা, এটি একটি বিশেষ তিথি। আরো দুটি দারুণ যোগ এর সাথে রয়েছে, সেটা হচ্ছে মাতা বগলা দেবীর আবির্ভাব তিথি, অর্থাৎ দশমা বিদ্যার যে বগলা দেবী রয়েছেন তার আবির্ভাব তিথি হচ্ছে কিন্তু এই রটন্তী কালী পূজা। এই দিনে শত্রুনাশ হবেই, যার যত কঠিন শত্রু থাকুক না কেন তাদের কিন্তু নাশ হবেই। কাজেই বগলা দেবীর পূজা এবং রাহুর ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, অর্থাৎ এই তিনটে যোগকে আমরা কিন্তু সেদিনকে একত্র অবস্থায় মায়ের পুজো করে থাকবো। কাজেই যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু কোনো কাজ পাননি, তাদেরকে বলবো এই যোগটাকে কাজে লাগাতে হবে। রটন্তী কালী পুজোর আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, এই দিনকে অবশ্যই নিজেরা কিন্তু ঘিয়ের প্রদীপ 5টা করে নিয়ে গিয়ে মা তারার কাছে কিন্তু জেলে দেবেন, বা আমি শ্মশানে যেখানে পুজো করব সেখানে কিন্তু এসে সেই প্রদীপ 5টা আপনার পঞ্চতত্ত্বের ওপরে, তার নিচে একটু করে কিন্তু আতপ চাল দেবেন, দিয়ে মাটির প্রদীপ কিন্তু ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন। সেটা আপনাদের জীবনে মঙ্গলময় নিয়ে আসবে। এবং যাদের দেখছেন মনের কোনো কামনা, ধরুন আপনি চাকরি পাচ্ছেন না, প্রবল বাধা, তাদের ক্ষেত্রে বলবো পান পাতার ওপরে আপনারা গোরচনা বা অষ্টগন্ধা দিয়ে নিজেদের যে সমস্যা, সেই সমস্যাটা কামনা করে একটু কাঁচা হলুদ থেতো করে দিয়ে, কিছুটা লবঙ্গ দিয়ে, দারচিনি দিয়ে যজ্ঞে আহুতি করে দিন। আহুতি হচ্ছে আমাদের জীবনের চেতনাকে ফিরিয়ে পাওয়া। ঘিয়ের দ্বারা আপনাদের কি হবে, ঘি আহুতিতে দিন, তাতে আপনাদের যে নেগেটিভ এনার্জি পুড়ে ছাই হয়ে যাবে, আপনি পজিটিভ হয়ে যাবেন। আপনার মধ্যে প্রচুর মানুষ আসে অনেক দুঃখ কষ্ট নিয়ে, কিন্তু যখন আহুতি দিয়ে পূর্ণাহুতি আমি করে দিই, তারপরে কিন্তু তারা আমাকে জানায় তারা কিন্তু ভালো আছে। সেই দিনকার পর থেকে তার জীবনে মনে হচ্ছে একটা কিছু চলে গেছে, সেই ভার বা সেই যন্ত্রণা তার থেকে তিনি কিন্তু মুক্তি লাভ করে যান। যাদের সন্তানরা প্রচন্ড কুসঙ্গে চলে গেছে, প্রচুর নেশা করছে, তার যে কোনো একটি দ্রব্য নিয়ে এসে শ্মশানে পুঁতে দেবেন সেদিন রাতে, এবং একটি আটার মধ্যে কালো তিল দিয়ে আপনি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এবং তার মধ্যে সামান্য কিছু কারণ দিয়ে সেই ডালাটাকে আটকে নিয়ে রাহুর অশুভ প্রভাব থেকে সন্তানকে বাঁচানোর ক্ষেত্রে সেটিকে যজ্ঞে আহুতি দিয়ে দিন। দেখবেন মিরাকেলি কাজ পাবেন। বহু মানুষ এসে কাজ পায়। তাই জন্যই তো দীর্ঘ 26 বছর আপনাদের সাথে পথ চলা। অনেক জ্যোতিষতান্ত্রিক বলে আমি এই করি ওই করি, এখানে যাই সেখানে যাই, কোথাও খুঁজে পাবেন না। কিন্তু বৈশালী সরকারকে প্রতিটা অমাবস্যায় তারাপীঠে পেয়ে যাবেন, কখনো কামাখ্যায় পেয়ে যাবেন, কখনো তার নিজ গৃহ মন্দিরে পাবেন। কাজেই যারা খুব শত্রুতার মধ্যে রয়েছেন, কারণ এই দিন বগলামুখীর কাজ করব, এই দিন ছিন্নমস্তার কাজ করব, যাদের প্রচুর দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রোগ শোক, বাড়ির বাস্তুর প্রবলেম রয়েছেন, বাড়িতে অশুভ শক্তি নৃত্য করছে, আপনি ঘরে শুয়ে আছেন মনে হচ্ছে বাইরে কে কাঁদছে, ছাদের উপরে কেউ হেঁটে চলে গেল, এই যে অশুভ শক্তি, এই অশুভ শক্তি নাশ হবে কিন্তু এই দিনকের রাতে। সেখানে কি করবেন, একটি বড় গজাল পেরেক নিয়ে আসবেন, নিজের মাপের কিন্তু একটি কালো কার সমান করে কেটে নিয়ে সেই গজাল পেরেকে কিন্তু আপনি অবশ্যই পাকিয়ে নেবেন। আপনার একটি পুরনো ছবি তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আপনি যজ্ঞে আহুতি করুন। তারা ওই বিদমহে মহাগ্রাহী ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ, এই মন্ত্রের দ্বারা আপনি অবশ্যই পুজো করুন। দেখুন জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা অবশ্যই দূর হয়ে যাবে। যারা রয়েছেন লিটিগেশন ঝামেলা
অনেক দিন ধরে কোর্ট কেস চলছে, পাশের বাড়ির লোক শত্রুতা করছে, আত্মীয় স্বজন শত্রুতা করছে, কোনো দিক থেকে শত্রু মুক্তি হচ্ছে না। তারা একটি কাঁচের ছোট্ট শিশির মধ্যে নীল ভরবেন, নীল নীল যে কালি আমরা বলি, সেই কালি নিয়ে আপনারা কি করবেন, একটি মাটির ভাঁড়ের মধ্যে নীলটা নিয়ে যাবেন, ছোট্ট কাঁচের শিশিতে মাটির ভাঁড়ের মধ্যে পূর্ণভাবে মেথি ভরে নেবেন। নিয়ে আপনার যে শত্রুরা রয়েছে তাদের ছবি পেলে ভালো, না হলে তাদের নাম লিখে একটা ছোট্ট মানে যে ছুঁচ হোক বা পেরেক হোক সেখানে পুঁতে দিন, দিয়ে ওই নীলটি দিয়ে দেবেন, দিয়ে আপনি যজ্ঞে আহুতি দিয়ে দিন মায়ের কাছে যে মা তুমি শত্রু নাশ করো, আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু এই যে শত্রুতা, এই শত্রুতা তুমি নাশ করে দাও মা। দেখবেন মায়ের কৃপায়, মা রটন্তী দেবীর কৃপায় আপনাদের মনের কামনা অবশ্যই পূরণ হবে। আপনাদেরকে বলবো অবশ্যই তারাপীঠে যান, 9 বার করে। যারা খুব কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, কোনো দামি স্টোন পড়তে পারছেন না, খুবই প্রবলেমে রয়েছেন, কোনো অর্থ কোনো ব্যয় করতে পারবেন না, তাদের জন্য মায়ের কৃপা আছে। কি করতে হবে, 9 বার কিন্তু মন্দির প্রদক্ষিণ করুন, মাকে একটা গাঁদা ফুলের মালা হলুদ রঙে, একটু হলুদ মিষ্টি প্যারা, না হলে বাতাসা একটা দিন দিয়ে মায়ের কাছে পুজো দিন। ঘন্টা বাজান আপনি অন্তত 9 বার, এবং সেই ঘন্টার ভাইব্রেশনের নিচে আপনি দাঁড়িয়ে থাকুন। আপনি এসে কিছুদিনের পরে আমাকে জানাবেন যে দিদি আমি ভালো আছি, ঋণ মুক্ত হতে পেরেছি, বহু সমস্যায় ছিলাম, সেই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পেরেছেন। মা চাইলে সব করে দেন, আমি এটা বিশ্বাস করি, মা সব আমাদের করেই দেন। যাদের মধ্যে ভক্তি বিশ্বাস আছে তারা একবার আমার পুজোয় আসবেন। আমি চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে থাকি। যারা সমস্যার মধ্যে রয়েছেন, কষ্টে রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু বৈশালী সরকার আমি 28 তারিখে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত মা তারা অ্যাপার্টমেন্ট ব্লক সি নিচের তলায় কিন্তু চেম্বার করব। অগণিত ভক্ত শিষ্য কিন্তু আমার সেখানে পৌঁছে যাবে। ত্রিনয়নে আশ্রম আছে আমার সেখানে, সেখানে আপনারা অবশ্যই আসবেন, অবশ্যই সকালে চেম্বারে দেখাবেন, এবং সন্ধ্যে 7:30টার পরে আমরা শ্মশানে গিয়ে 7:50-এর পর পূজা স্টার্ট করব। এবং মাকে অবশ্যই লাল 8টি জিনিস, যাদের সামর্থ্য আছে, একটি লাল কাপড়, আলতা, সিঁদুর, মিষ্টি, আপেল ফল বা একটা টিপ, একটা চিরুনি, যে কোনো রকম লাল 8টা জিনিস দিয়ে, একটা লাল নেল পলিশ দিয়ে মাকে পুজো দিয়ে আসুন। দেখবেন যে কামনা নিয়ে আপনি তারাপীঠে যাবেন সেই কামনা আপনার পূরণ হয়ে যাবে। তারাপীঠ শ্মশানে কিন্তু অশ্বত্থ গাছ রয়েছে, সেই গাছের নিচে যারা প্রচন্ড দেনার মধ্যে রয়েছেন, ঋণ মুক্ত হতে চাইছেন, তাদের আমি বিশেষ কিছু দ্রব্য দিয়ে দেবো, সেগুলো সেখানে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনার জীবন থেকে দেনা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট অবশ্যই দূর হয়ে যাবে। কাজেই এই অমাবস্যা তিথিটা আর কয়েকটা দিনই বাকি আছে, কয়েকটা চেম্বারেই দেখানোর আপনারা সুযোগ পাবেন। তার জন্য হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট এবং হাওড়া এবং ব্যারাকপুর চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। অনলাইনে যারা দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। এবং সবাইকে বলবো যে এই দিনকে যজ্ঞ করুন, বাড়িতে থাকলেও যজ্ঞ করুন। জীবনে যদি বাঁচতে চান, করোনার মতন কোনো মহামারী থেকে আবারও পরিত্রাণ পেতে চান, জীবনে অশুভ শক্তি থেকে আপনারা নিজেদের বাঁচাতে চান, বাড়িতে সুস্থ অবস্থায় থাকতে চান, সেই দিনকে বাড়িতে অবশ্যই প্রদক্ষিণ করবেন কাঁচা দুধ, একটুখানি কিন্তু মেথি এবং তার সাথে জল, গঙ্গা জল নিয়ে পুরো বাড়ি প্রদক্ষিণ করে নর্থ ইস্টে সেই জলটি ফেলে দেবেন। এবং তন্ত্রক্রিয়ার দ্বারা বিভিন্ন জিনিস আমি সেদিন তৈরি করব। বাড়ির বাস্তুতে রাখার বহু দ্রব্য আমি দেব। যারা নিতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং যারা চাইছেন চেম্বারে আসতে তাদেরকে বলবো নিজের যে বুকিং নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। এবং আমার প্রতিটি রেমেডি চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত থাকে। পশ্চিমবঙ্গের একমাত্র আমি যিনি কিন্তু সমস্ত রেমেডি এবং প্রতিটা প্রেডিকশন আমার আপনাদের যেগুলো বলে যাই অক্ষর অক্ষরে ফলে।
কাজে সেই জায়গা থেকে বলবো, যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন। জীবনে সমস্যা থাকলেও সমাধানের রাস্তা কিন্তু আছে, আর আছে বৈশালী সরকার। দীর্ঘ 26 বছর আপনাদের সাথে পথ চলা। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অবশ্যই আজকেই সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় তারা। আমার নাম তপতি কর, আমি হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি। তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ সমস্যা ছিল, তো ভালো রেজাল্ট করতে পারছিল না, সবার থেকে নাম্বার কম হচ্ছিল, যার জন্য পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব। যার জন্য আমি দিদির কাছে খবর পেয়ে এখানে এসেছিলাম। আমার প্রতিকার নিয়েছি বা ভীষণ ভালো কাজ হয়েছে। 87% নাম্বার আমার মেয়ে পেয়েছে, আর যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাদের থেকে সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। আমার মেয়ে এখন চন্দননগর কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করছে। তো আপনারাও, আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আসুন, যাদের যাদের পড়াশোনা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সমস্যায় ভুগছেন এখানে আসুন। আমার বিশ্বাস যে আপনারাও প্রতিকার পাবেন।